বক্তব্যের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পুরো শহীদ পরিবারকে। স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ 20 শহীদ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুজিব বাহিনীর প্রধান বিশিষ্ট সাংবাদিক শহীদ শেখ ফজলে হক মনি। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে খুব বেশি বক্তব্য অনেকে দিয়েছে, আমি মূল্যবান আমার কাছে মনে হয়েছে সেইগুলো কথা বলতে চাই। মাননীয় নেতৃবৃন্দ, আপনারা যারা এসেছেন, আমি শুধু এতটুকু বলবো, আপনারা এতটুকু দেখেছেন যে লোহাগড়ার মাটি কোনো ভাইয়ের ঘাঁটি না, লোহাগড়ার মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, লোহাগড়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি। লোহাগড়ার মাটি আস্তে আস্তে লোহাগড়ার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। আপনারা জানেন লোহাগড়া সারা বাংলাদেশে, নড়াইল হচ্ছে 2য় স্থানে আছে মুক্তিযোদ্ধায়। সেখানে এই লোহাগড়া থেকে 1500 মুক্তিযোদ্ধা আছেন। তার ভেতরে জীবিত আছে এখনও 600 থেকে 700 বীর মুক্তিযোদ্ধা এখনও আমাদের মাঝে জীবিত আছেন। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে লোহাগড়ার মাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে একটি স্লোগান দিয়েছে যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে হবে। তো আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দর সুরে একটা কথা বলতে চাই, স্মার্ট নেতৃবৃন্দ হতে গেলে স্মার্ট হতেই হবে। স্মার্টনেস কাপড়ে না, স্মার্টনেস চলাফেরা, জ্ঞান বুদ্ধি, কার সাথে কেমন কথা বলতে হবে, কোথায় কি বলতে হবে, এই সব কিছু মিলিয়েই কিন্তু স্মার্টনেস হয়ে ওঠে। আপনি যখন এইভাবে স্মার্ট হবেন তখন আপনাদের কি করতে হবে